15 বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শুরু করতেছি হচ্ছে HTML ওয়ান শট HTML টিউটোরিয়াল বিগিনার টু মাস্টার কোর্স। তো HTMLটাকে শিক্ষা খুব ইজি। আমরা মূলত HTML হচ্ছে বেসিক পার্ট, মানে হচ্ছে কোড পার্ট নিয়ে আলোচনা করব, কোডিং পার্টটা। তা আগে বলে HTML কোনো প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আমরা যেমন বলে থাকি HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকে ভুলটা করি, বাট HTML কোনো প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আমরা সামনে পড়বো সি প্রোগ্রামিং, ওইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে লজিক অ্যাড করা, মানে সে হচ্ছে বিভিন্ন কাজ তোমাকে করে দিবে, অনেক বড় বড় কাজ সহজে। বাট HTML হচ্ছে মনে হচ্ছে স্ট্রাকচার। তো সামনে আমরা আলোচনা করব। এখন এই HTML কে আমরা টোটাল 10টা চ্যাপ্টারে ভাগ করছি, মানে 10টা চ্যাপ্টারে ধীরে ধীরে শেষ করবো ইনশাআল্লাহ। 10টা চ্যাপ্টার শেষ করলে আমাদের আশা করি HTML নিয়ে যত টাইপের কোশ্চেন আছে সবই অ্যান্সার করা যাবে, এবং একদিন একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে মূলত তোমাদের সিকিউ সলভ, মানে বোর্ডে যে কয়টা সিকিউ আসে, তা আমার ক্লাস করার পর হচ্ছে সিকিউ সবই পারবা, তারপর একটা ওয়ান শট ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আমরা চ্যাপ্টার 1 আজকে অফিসিয়ালি শুরু করি। তো চ্যাপ্টার 1-এ আমরা প্রথমে HTML সম্পর্কে একটু জানবো। একটা জিনিস পড়ার আগে সেটা কিন্তু জানা দরকার। তো HTML মানে হচ্ছে কি স্ট্রাকচার বা লেআউট। আমি আগে বলছি এটা কোনো প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো HTML মানে কি? HTML মানে হচ্ছে স্ট্রাকচার বা লেআউট। এখন ধরো বিল্ডিং এর স্ট্রাকচার আছে না, আমাদের যে বাসায় থাকি বা যাই হোক, তো বিল্ডিং এ চিন্তা করি, বিল্ডিং এ কিন্তু স্ট্রাকচার থাকে, তারপর হচ্ছে সেটা ইট টিট দেয়া, তারপর হচ্ছে সিমেন্ট টিমেন্ট লেপা টুইবা রং টং দিয়ে খুব সুন্দর করে একটা বিলাসবহুল থাকার জায়গা করে ফেলি আমরা। কিন্তু প্রথমত কিন্তু একটা স্ট্রাকচার তৈরি হয়, তাই না? ওইটাকে বলা হয় HTML স্ট্রাকচার, বা HTML তুমি ওইটার সাথে কল্পনা করতে পারো। এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে আমরা যখন গাড়ি গুড়ি দেখি, যে এটা একটা গাড়ি, গাড়ির নাম জানি না, বাদ দাও। তো গাড়িটা যখন দেখি, বা কারের যখন শোরুমে থাকে তখন তো খুব সুন্দর দেখা যায়, বাট যখন সেটা হচ্ছে তোমার ফ্যাক্টরিতে তৈরি করা হয় তখন কিরকম থাকে? তখন কিন্তু ঠিক এরকম থাকে না, এই যে এরকম দেখতে থাকে। তো এরকম তখন যখন থাকে, তখন সেটাকে আরো সুন্দর জিনিসপাতি দিয়ে রং টং দিয়ে এই যে এরকম করা হয় গাড়িটাকে, মানে বাজারে ক্রয় বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়। তো যখন তোমার বডিটা শুধু থাকে, বা আমি আগে বলছি HTML যেহেতু স্ট্রাকচার বা লেআউট, যখন শুধু HTML থাকবে, তোমার একটা ওয়েবসাইট এরকম চেহারা থাকবে, মানে সে হচ্ছে মূলত তোমাকে স্ট্রাকচার টুকচারটা দিবে, এখানে ওইটা লেখা ওখানে ওইটা লেখা। বাট যখন তুমি সেটার মধ্যে আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, সেটা দেখতে অনেক সুন্দর হয়ে যাবে। যেমন তোমরা ইউটিউবে ক্লিক করলে দেখো, আমি একটু ইউটিউবে ক্লিক করে দেখাই। তো ইউটিউবে যাওয়ার সাথে সাথে আমার ইউটিউবটা কত সুন্দর করে চলে আসলো, মানে ইউটিউবের কোথায় কি থাকতে হবে, এখানে ছবি থাকতে হবে, এখানে আবি যাবি আর যা আছে থাকতে হবে। বাট এমনিতে যখন এটা শুধু HTML দিয়ে আমরা চিন্তা করবো, তখন এরকম করে থাকবে না। সেটা আমরা সামনে দেখাবো ইনশাআল্লাহ কিভাবে কি আসে ওই বিষয়। তো এতটুকু HTML সম্পর্কে ধারণা দিয়েছি, খুব সুন্দর একটা ধারণা। তো HTML আরেকটা জিনিস, যে HTML ফুল ফর্ম কি, এটা অনেক সময় এমসিকিউতে আসে। HTML ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর HTML ইজ দ্য কোড দ্যাট ইজ ইউজ টু স্ট্রাকচার এ ওয়েব পেজ অ্যান্ড ইটস কন্টেন্ট। তো আমরা বলে আসছি যে HTML হচ্ছে স্ট্রাকচার তৈরি করে, যা কন্টেন্ট, এগুলো আমরা আবি যাবি পড়ে আসছি, তো ইংলিশ একটু লেখার জন্য লিখছি। তো HTML এর কিছু ট্যাগ শিখবা তোমরা। ট্যাগ যেমন কি প্যারাগ্রাফ ট্যাগ, ব্রেকেট, তারপর হচ্ছে ভিআর বডি ট্যাগ, ভিআর ট্যাগ, আর অনেক কিছু শিখবা, হাবি যাবি অনেক কিছু শিখবা। তো সেগুলোকে HTML ট্যাগ বলে। তো HTML ট্যাগের সংজ্ঞাটা ইংলিশে দিছে, বাংলায় দেওয়া আছে নিচে। দ্য কম্পোনেন্ট ইউজ টু ডিজাইন দ্য স্ট্রাকচার অফ ওয়েবসাইট আর কল্ড HTML ট্যাগস। এগুলো ডিটেলস পরে আলোচনা করব। তারপর একটা লাইন আছে এখানে, HTML ইজ নট কেস সেন্সিটিভ। এখন কেস সেন্সিটিভ বিষয়টা কি সেটা জানতে হবে। কেস সেন্সিটিভ বিষয়টা হচ্ছে, তুমি সি প্রোগ্রামিং যদি যাও, ওখানে তোমার এর যদি কিছু বসো, মানে তুমি কোড করলা, বড় হাতের এ দিয়ে কিছু একটা লেখলা, সাপোজ ধরো বড় হাতের এ এবং ছোট হাতের এ দিয়ে কিছু একটা লেখলা, বাট তোমার দুইটা প্রোগ্রাম রান করবে না। কারণ কি? সেটা কেস সেন্সিটিভ, মানে ছোট হাতের জিনিস আর বড় হাতের জিনিসের মধ্যে বিশাল তফাৎ। মানে ছোট হাতের জিনিস তোমাকে একটা জিনিস মনে করাবে বা বোঝাবে, বড় হাতের জিনিস আরেকটা জিনিস বোঝাবে। যেমন ধরো তোমার নাম হচ্ছে সামথিং, তোমার নাম হচ্ছে সামথিং কুদ্দুস। তো কুদ্দুস, তুমি ছোট হাতের কুদ্দুস লিখলে একটা জিনিস বোঝাবে, বড় হাতের কুদ্দুস লিখলে একটা জিনিস বোঝাবে। যেমন আছে না, আমরা দুজন নামে একজন, দুই ব্যক্তি থাকলে আমাদের একটা ব্যাচে যদি দুইজন মানুষ থাকে একই নামের, আমরা এইভাবে বলি না কুদ্দুস 1 কুদ্দুস 2, মানে ঠিক এরকম। মানে ছোট হাতের জিনিস একটা জিনিস ডিফাইন করে, বড় হাতের জিনিস আরেকটা জিনিস ডিফাইন করে। তখন আমরা কি বক করলাম? কেস সেন্সিটিভ বিষয়টা কি সেটা জানার চেষ্টা করলাম। নট কেস সেন্সিটিভ মানে কি? মানে HTML তুমি ছোট হাতের এ বা বি সি যাই লেখো, ছোট হাতের জিনিস যা লেখবা, বড় হাতের জিনিস যা লেখলে সেম
সেমই জিনিস হবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। যেমন তুমি যদি আমি সামনে দেখাবো, যেমন বডি ট্যাগ, তুমি এখানে আমি ছোট হাতের বডি লিখতে পারি, BODY, মানে ছোট হাতে লিখতে পারি, আবার BODY বড় হাতের বডি লিখতে পারি, মানে যেটাই তুমি লেখো কোনো সমস্যা হবে না, সে রান করবে, সে নিবে। এটা বিষয় না, এটা ক্যান কি আসবে বিষয় তাই না, লাভ নেই, তুমি যতটুকু বুঝে রাখো। এখানে আরও ডিটেলস আবি জাবি অনেক কিছু দিয়ে রাখছি, এগুলা হচ্ছে তুমি বুঝা নিও, পড়া নিও। এখন আমরা চ্যাপ্টার 1-এর আরেকটু কিছু জানবো, HTML ট্যাগ সম্পর্কে থোড়াথাড়ি জিনিসপাতি জানবো। তার আগে দেখি রেকর্ডিং চলতেছে কিনা, হ্যাঁ রেকর্ডিং চলতেছে। আচ্ছা, তারপর চলে যাই আমরা এখন বেসিক HTML পেজ সম্পর্কে জানবো, একটা বেসিক HTML পেজ কীরকম হয়। তো এইখানে দেখো জিনিসপাতি আছে, এটা আমি একটু বোঝাই নিই। যেমন ডক টাইপ HTML ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে হাবি জাবি আরও অনেক কিছু আছে, তাই না? এগুলো আমি যেখানে কোড করবো সেখানে লিখি। এখন তোমার প্রশ্ন হচ্ছে তুমি কোথায় কোড করবা? ল্যাপটপ হলে ভিজুয়াল স্টুডিও বা VS কোড তুমি কোড করতে পারো, আর যদি মোবাইল হয়ে থাকে HTML এডিটর আছে, আরও কয়েকটা আছে, যেটা নিয়ে একটা আলাদা ভিডিও করে দিব ইনশাআল্লাহ। তো এখন এখানে তোমরা দেখো আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করি। তো একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি কোনো ফাইল ক্রিয়েট করিনি ক্লাসে আসার আগে। তো আমি একটা ফাইল আগে ফোল্ডার ক্রিয়েট করে নিই, ওখান থেকে করা যায়, বাট আমি আমার ল্যাপটপে একটু সমস্যা দেখে নিই করি, চল। তো আমি নিউতে যে একটা ফোল্ডার, একটু সময় নষ্ট হচ্ছে, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। তো আমি এটা ফোল্ডারের নাম দেই HTML। ওকে, এটা আমি কোথায় রাখবো? এটাকে হচ্ছে আমি আমার এখানে আছে তো, সেটাকে আমি আমার ডাউনলোড অপশনে রেখে দিই, ঠিক আছে? এখানে রাখলে ওখানে পাইতে সুবিধা হবে আমার। আছে, তারপর হচ্ছে আমরা এখানে চলে যাই আবার। আচ্ছা, যাই, তারপর হচ্ছে ফাইলে যাই, ওপেন যাই, তারপর ফোল্ডারে যাওয়ার পর হচ্ছে ডাউনলোড অপশনে যাই, তারপর যে চলে আসলাম সিলেক্ট ফোল্ডার। ওকে, তো দেখো এখানে একটা ফোল্ডার আমরা ওপেন করে নিয়েছি, কি একটা ইন্টারফেস আসে, তো হয়ে গেছে কাজ। তো এখন তোমরা হচ্ছে এখানে ফাইল ক্রিয়েট করবে এখানে। তো মনে রাখবা তোমাকে HTML ফাইল ক্রিয়েট করতে এখানে তুমি হাবিজাবি যেই নামই দাও, প্রথমে আমি index.html দিলাম, index.html দিলাম, index.html দিলাম, দেখতে পাচ্ছ index.html দিলাম। এখন তুমি এখানে নাম ভিন্ন কিছু দিতে পারো, এখন কি নাম দিতে পারো আমি তোমাকে দেখাই। তুমি এখানে চাইলে দিতে পারো হচ্ছে এরকম দিতে পারো, বা আমার নামই দেই mahfuz.html, mahfuz.html দিলাম। সেম জিনিস, মানে তোমাকে .html জিনিসটা রাখতেই হবে অলওয়েজ। তো আমি এখানে কোড এডিটরে কোডিং করতেছি, এই জন্য হচ্ছে তোমার আমি একটা জিনিস লিখবো, এই জিনিসটা দিয়ে আমি হচ্ছে পুরো বেসিকটা নিয়ে আসতে পারি, তোমাকে জিনিসটা লিখতে হবে কষ্ট করে, খাতায় এতটুকু অংশ লিখতে হবে। তো এখন কোনটা কি সেটা নিয়ে আমি আলোচনা করবো, তার আগে একটু জুম করে নেই, তাহলে তোমাদের বোঝাইতে সুবিধা হবে। এই যে দেখো, তো প্রথম হচ্ছে ডক টাইপ HTML। প্রথমে কি ডক টাইপ HTML, এখন ডক টাইপ HTML কি? ডক টাইপ HTML। ডক মূলত হচ্ছে নির্দেশ করে হচ্ছে এই ডক টাইপ HTML নির্দেশ করে হচ্ছে তোমার কত ভার্সনে ইউজ করতেছে, মানে বর্তমানে HTML5 চলতেছে, তো এই ডক টাইপ HTML তোমার এটাই নির্দেশ করে যে তুমি HTML5 ইউজ করতেছো। তারপর হচ্ছে তোমার HTML ল্যাং অ্যাট্রিবিউট, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, যেটাকে ইংলিশ, আমরা অবশ্যই ইংলিশ থাকবে, এগুলো তোমাদের জানা দরকার নেই। এখানে দেখো মেটা নেম, ভিউ পোর্ট, কন্টেন্ট, আবি যাবি কিছু লেখা আছে, তাই না? এই জিনিসটা তোমার লাগবে না, তুমি যদি এই জিনিসটা নাও লেখো, মানে তুমি যদি এই যে দেখো এই দুইটা লাইন যদি তুমি হচ্ছে পরীক্ষার খাতায় নাও লেখো, তোমার কোনো সমস্যা নেই, বাট একজন দক্ষ প্রোগ্রামার হিসাবে তোমাকে লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, কারণ তুমি না হলে মনে হবে যে তুমি প্রোগ্রামিং পারো না। কারণ কি, এই জিনিসটা মানে কি, উপরেরটা আমি জিনিস আলোচনা করবো না, এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার হচ্ছে যে কোনো ডিভাইসে, ধরো আমি হচ্ছে এই যে VS স্টুডিওটা আমি হচ্ছে আমার 10 ইঞ্চি ল্যাপটপে খুললাম, বা তুমি হচ্ছে তোমার 10 ইঞ্চির জায়গায় 8 ইঞ্চি ল্যাপটপে খুললা, মানে যেই কোনো জায়গায়, বা তোমার ওয়েবসাইটে যেমন গুগল ক্রোম তুমি মোবাইলে খোলো, আবার তুমি ল্যাপটপে ওপেন করো, তুমি যে কোনো জায়গায় খোলো না কেন, সেটা কিন্তু খুব সুন্দর একটা আউটপুট দেয় না, মানে সব ডিভাইসে সে ফিট হয়ে যায় নিজের মতো করে, ঠিক সেটা বোঝাবে। মানে তুমি যেই ওয়েবসাইটে যেই ডিভাইসে তুমি জিনিসটা ওপেন করো না কেন, সেই ডিভাইসে সে সুন্দর করে ফিট হয়ে যাবে, এটা সেটা বোঝায়। তাই এটা নিয়ে জানা কোনো জিনিসপাতি দরকার নাই। এখন হেড জিনিস আছে আর বডি জিনিস আছে, এগুলা কি সেটা আলোচনা করব। এখন তুমি দেখো এতটুকু তোমার বেসিক লিখতে হবে, এই বেসিক ফরম্যাটে লিখতে হবে, ঠিক আছে? এই বেসিক ফরম্যাটে তোমার সব সময় লিখতে হবে, বাট তুমি মাঝখানে এই দুটো জিনিস না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। বাট এই যে দেখো HTML তোমার ল্যাং অ্যাট্রিবিউট এখানে লিখতে পারো, তো হেড পার্ট আর বডি পার্ট। এখন তুমি দেখো, তুমি একটা মানুষ, তোমার কয়টা অংশ, একটা হচ্ছে মাথার অংশ, একটা হচ্ছে বডির অংশ, একটা হচ্ছে পায়ের অংশ, ওইটাকে আমি বডির অংশই ধরি, মাথাটা একটা অংশ আর বডি আরেকটা অংশ, তাই না? তোমার মাথার ভিতরে কি জিনিসপাতি থাকে? তোমার মাথার ভিতরে বিভিন্ন জিনিসপাতি ঘুরে, তুমি হচ্ছে বিভিন্ন আইনস্টাইনের থিওরি ঘুরে, এই সেই ঘুরে,
ফিজিক্সের সূত্র ঘুরে, ম্যাথের সূত্র ঘুরে, হাবিজাবি জিনিসপাতি ঘুরে, তাই না? কিন্তু তুমি হচ্ছে তোমার বডি দিয়ে কাজ করো না, মানে তোমার মাথায় ধরো, তোমার মাথায় একটা ম্যাথ আসছে, এই যে ম্যাথটা তুমি আজকে কি ক্লাসে করবা বা স্যারকে দেখাইবা, কিন্তু তোমার হাত দেখায়, তোমার মুখ কি দেখায়, তোমার হাত দিয়ে দেখাও না, তোমার বডি কাজটা করে না, মানে তোমার ব্রেনে যা তুমি ভাবো তোমার বডিতে তা করে। ঠিক এরকমই হেডের ক্ষেত্রে HTML এর তুমি হেডে এমন জিনিসপাতি লিখবা যেগুলো তোমার খুব ইম্পর্টেন্ট, বুঝছো? বাট তুমি ওগুলো হচ্ছে কি তোমার ওয়েবসাইটে শো করা দরকার নেই, এরকম জিনিস। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অনেক কিছু লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি অনেক কিছু, মানে অনেক কিছু লিখতে পারি বলতে কি, মানে তুমি অনেক কিছু লিখবা যেটা তোমার খুব ইম্পর্টেন্ট, যখন তোমার কেউ হচ্ছে কে কে তোমার হচ্ছে কেউ, তুমি একটা বড় ইতে কাজ করতে গেলে, বা তুমি ধরো গুগলে জব পেয়ে গেছো, তোমরা 3-4 জনে মিললে একটা হচ্ছে করো, ওয়েবসাইট বানাইবা বা একটা কিছু প্রোগ্রাম কোড লেখছো। এখন তোমার যে পার্টনার সে তোমার কোড পড়বে, এখন অনেক সময় অনেক ইম্পর্টেন্ট জিনিস লিখতে হয়। এখন তুমি আমার প্রশ্ন করতে পারো যে ভাই অনেক ইম্পর্টেন্ট জিনিস মাঝখানে লিখতে হয়, সেগুলো কিন্তু আমি শো করতে চাই না, হ্যাঁ সেগুলোকে আমি হেডে লিখবো না? অবশ্যই না, তুমি তো দক্ষ প্রোগ্রামার, তুমি সেগুলো কি লিখবা, তুমি সেগুলো হচ্ছে কমেন্ট দিয়ে লিখবা, সেগুলো শিখাবো সামনে। এই কথাটা বলার মানে হচ্ছে তোমার প্রশ্ন মনে জাগতে পারে, না জাগলে নাই, জাগলে ভালো। তো আমরা দেখতে পারলাম আমরা কি হেডে আমরা এইসব জিনিসপাতি লিখবো যেগুলো খুব ইম্পর্টেন্ট, বাট শো করার দরকার নাই, বা শো করতে চাইলেও হেড দিয়ে শো কি শো করতে পারে, মানে তোমার শো করার ইচ্ছা আছে বাট কি শো করবা তার একটা জিনিস দেখাই নিয়ে আসি, চলো। এই যে দেখো HTML টিউটোরিয়াল মাহফুজ রহমান, এখানে একটা টাইটেল দেওয়া আছে না, দেখতে পারতেছো? বা যে নিউ ট্যাবে যে একটা টাইটেল দেওয়া আছে না, মানে নিউ ট্যাবের একটা টাইটেল, হ্যাঁ এখানে একটা টাইটেল দেওয়া আছে। বা তুমি ধরো না, তুমি ওপেন করলা, কি ওপেন করে দেখে তোমাকে আমি, ধরো এই যে সি প্রোগ্রাম থাম্বেল ফর ইউটিউবার, এখানে তো এর একটা টাইটেল আসছে না যে সি প্রোগ্রামিং থাম্বেল ফর ইউটিউব, মানে এটা কিন্তু একটা টাইটেল। তুমি এই যে লেখাটা দেখতেছো না, তুমি যখন ওয়েবসাইট বানাইবা তখন এখানে একটা লেখা দেখাইবা, এটাকে বলে টাইটেল। এবং এটা কিভাবে দেখাইবা, সেটা হচ্ছে হেড পার্টে দেখাইতে, এটা বডি পার্টে দেখালে হইব না, বুঝছো? হেড পার্টে দেখাইতে হবে। এই দেখছো টাইটেল লেখাটা, টাইটেল লেখাটা ঠিক এখানে লিখতে হবে। এখন বলতে পারো যে এই যে কি, যে টাইটেল এখানে লেখা হবে, এখানে লেখাকে শোনো একটা ট্যাগ, এগুলাই বলে ট্যাগ, এগুলা কি বলে, এগুলাকে বলে ট্যাগ। এই যে বডি একটা ট্যাগ, একটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে, কি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে। তো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, মানে দেখো ওপেনিং ট্যাগটা কেমন, এই যে ওপেনিং ট্যাগটা এতটুকু, এবং ক্লোজিং ট্যাগটা ঠিক এরকম, মানে সব ওপেনিং ক্লোজিং ট্যাগ এভাবে লিখতে হয়, বুঝতে পেরেছো? এভাবে লিখতে হবে, এত প্রশ্ন নাই কেন কি আসে বিষয়, মনে প্রশ্ন থাকলে নিজে বুঝিও, সময় পরে একদিন বোঝাবো, কিন্তু এতটুকু জাস্ট মনে রাখো। এবং তুমি টাইটেলে যা লিখবা, তোমার যে আমি দেখাইলাম না, কোথায় দেখাইলাম, এই যে এখানে দেখাইলাম না, এখানে শো করবে। এখন শো করবে, আমি এখানে কি লিখতে পারি, লিখি যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এখন এটা শো করবা। এখন টু ওয়েট, সরি, আচ্ছা, এখন এই যে গো লাইভ অপশন তুমি যারা হচ্ছে এখানে ইউজ করবা, তোমাদের আমি দেখাবো মোবাইলে কিভাবে লিখবা, তুমি শিখো জিনিসগুলো। আমি গো লাইভে দিলাম, তারপর সে অটোমেটিক আমাকে নিয়ে যাবে, একটু ওয়েট করো, স্টার্টিং নেট স্লো, এই তো এই দেখো দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট চলে আসছে, এটা একটা ওয়েবসাইট। এখানে আরো সুন্দর করে সাজাবো, জিনিসপাতি আনবো এখানে একটু একটু পর। তো দেখো দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এখানে দেখো টাইটেল চলে আসছে, আসছে, এটা তোমার ওয়েবসাইট। হ্যাঁ, এটা তুমি সার্চ করে পাইবা না, কারণ ডোমেন দিয়ে তো কিনতে হবে, এগুলো আগে তুমি ওয়েবসাইট বানাইবা। সো দেখো দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট চলে আসছে না? আচ্ছা, আসছে, চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত তোমার টাইটেলের বিষয়। আর বডি পার্টে কি, বডি পার্টে ধরো আমি একটা ট্যাগ দিয়ে লিখি, কিছু একটা লিখি, এটা তোমার বোঝার দরকার নেই, এখন হাবি যাবি তোমার একটু বোঝার দরকার নেই, আমি তোমাকে জাস্ট দেখাবো বডি পার্টে কি। দেখো এই যে এটা আমার শো করতেছে, বডি পার্টে এটা আমার শো করতেছে, আমি একটু জুম করে নেই, এই দেখো বডি পার্টে আমি এটা শো করতেছে, এটা হচ্ছে বডি পার্ট। এই যে এখান থেকে সাদা অংশ থেকে এতটুকু পুরো বডি পার্ট, আর এটা হচ্ছে হেড পার্ট। এখন প্রশ্ন আসে যে বডি পার্টে কেন জিনিসপাতি শো করবো, এটা নিয়ে তো সামনে বাকি সবগুলো লেকচার আসবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে শিখি, আস্তে আস্তে যাই। তো আজকে মূলত হেড নিয়ে বেশি আলোচনা হবে, তো এটা আমি মুছে দিই, এটা আমি পরে শিখাবো, এটা কি, এটাকে প্যারাগ্রাফ ট্যাগ বলে সামনে শিখবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে হেড পার্টে, এইটা তুমি দেখলা টাইটেল। এখন হেড পার্টে আরো জিনিসপাতি লেখা যায়, কি লেখা যায় সেটা দেখাই, চলো আমরা একটু চলে যাই আমাদের ইতে, কই জানি ছিলাম, এই তো, হ্যাঁ। এখন তুমি এগুলো সব দেখছো না, শিখছো না, দিস ইজ মাই ফার্স্ট টাইম, বাকি সব তো বুঝছো। এখন চ্যাপ্টার 2 অফিসিয়ালে যাই, হেড পার্ট নিয়ে আলোচনা, আরো ডিটেলস আলোচনা করবো। এগুলো তুমি পড়ে নিতে পারো, এগুলো তোমার বোঝার দরকার নেই, এই অথর মাহফুজুর রহমান এই আবিচাবির দরকার নেই, এগুলো দরকার নেই, এইচএসির দরকার নেই, বাট তুমি শিখতেছিলাম শিখে দেবো। টাইটেল, এখন দেখুন তো রিলেশন আইকন HREF কি হাইপার লিঙ্ক বোঝায় এটাকে। তো এটার সামনে বডি পার্টে অনেক ইউজ আছে, এটা আমি বোঝাবো, হ্যাঁ ঠিক আছে বোঝাবো, কিন্তু এখন বোঝানোর দরকার নেই, আপাতত তোমার এখন বোঝার দরকার নেই। তো এখন তুমি এটা দেখো যে লিঙ্ক রিলেশন, এই জিনিসটা কি, আইকন দেখে তোমার কি মনে হয়, দেখো তো এই যে দেখো সি প্রোগ্রামিং টু থাম্বনেল আমি আনছিলাম, এখানে একটা গুগলের আইকন আসতেছে না, এই যে আইকন, কিন্তু তোমার এখানে কোনো আইকন আসতেছে না, তো তাহলে কিভাবে আনা যায়, আমি জানি কিভাবে আনা যায়, সেটার জন্যই তো আমি আসি এখানে। তুমি যদি এই কোডটা লেখো, কোন কোডটা, এই দেখো
তুমি যে এই কোডটা লেখো রিং রিলেশন আইকন, তাহলে এই যে হাইপার এই যে লিঙ্কটা আছে না, এই যে $i.jp, এই জায়গায় তুমি হচ্ছে ছবি দিবা, ইমেজটা দিবা, মানে তোমার ইমেজ যেটা শো করাইতে চাও সেই ইমেজটা দিবা, আর টাইপ বাকি সব সেম রাখবা, তাহলে হচ্ছে তোমার এই জায়গায় হচ্ছে তোমার ইমেজটা চলে আসবে, মানে আইকনটা চলে আসবে, ঠিক আছে। এখন এটা কিভাবে আসে সেটা আমি দেখাবো, এখনই দেখাবো ইনশাআল্লাহ। আমি এটা দেখি এখনই চলতেছে কিনা। আচ্ছা, তো আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো যাই, এখন এখানে আমি দেখাবো বলছি না, আমি লেখা দেখাবো। তো এখানে হচ্ছে কিছু কাজ করতে হবে, মানে আমাকে কিছু পিক এখানে আইনা রাখতে হবে, না হলে হচ্ছে তোমাদের দেখাইতে অসুবিধা হবে। তো তোমরা একটু ওয়েট করো, আমি পিকগুলো নিয়ে আসতেছি। তো আমরা index.html জিনিসপাতি করতাম, সেখানে আবার ফিরে আসছি। তো এখানে তোমাদের আমি কোডটা দেখাই, চলো। কোডটা কি ছিল? রিং রিলেশন আইকন, আমি লিখি, চলো, হ্যাঁ, তোমার সামনে আমি লিখি, সুন্দর করে লেখার চেষ্টা করি। আচ্ছা, তো লিঙ্ক রিং রিলেশন আইকন, তারপর হচ্ছে এতটুকু রিলেশন আইকন তুমি লিখলা, তারপর হচ্ছে এই ছাইপার লিঙ্ক না তোমার, এই যে আমার এখানে শো করতেছে, এটা তোমার যদি হয় শো করবে, তাইলে আমি এখানে স্পাইডার, আমার যে ফাইলটার নাম কি ছিল spider.png চলে আসছে না। তারপরে কি ছিল দেখি তো, আমরা চলো দেখে আসি। এই যে আমরা আইকন, তারপর হচ্ছে টাইপ হবে, এটা কি টাইপ হবে? আইকন টাইপ হবে না? আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাই, টাইপ কি হবে? টিওয়াই, আমাদের টাইপ চলে আসছে। আমার টাইপ কি হবে? প্রথমে তো ইমেজ, এটা ইমেজ টাইপ, তারপর হচ্ছে কি, এটা কি এক্স আইকন না? এটা অবশ্যই একটা আইকন, তাইলে আমরা এক্স আইকন লিখে দিই, চলো, যেভাবে ওখানে ছিল এক্স আইকন। তো দেখি তো আমাদের সেম লেখাটা হয়েছে কিনা, এই দেখো এক্স আইকন, ঠিক আছে না? এইভাবে লিখতে হবে এটা। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি আমার ক্লোজ করতে হবে না? এখন কথা আছে যে এটার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ কই, না এটা আসলে লিঙ্কটিংয়ে গেলে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে না, শুধু ওপেনিং ট্যাগটাই থাকে, মানে ওপেনিং ট্যাগের ভিতরে সব জিনিস হয়, এগুলো সব অ্যাট্রিবিউট বলে, কিছুটা তুমি এগুলো সামনে বোঝাবো, ঠিক আছে, এখন বোঝার দরকার নেই এত কিছু। তো এতটুকু ক্লিয়ার, তাইলে আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, ওয়েবসাইটে যাই। এখন তুমি এখানে কিছু লক্ষ্য করতে পারতেছো? এই যে এই জায়গায় দেখো, এই যে এই জায়গায় দেখো, এখানে কিন্তু আমার চলে আসছে স্পাইডারম্যানের ছবিটা চলে আসছে, দেখছো? মানে এখানে গুগলের মতো আমরা চলে আসছে, আগে কিন্তু ছিল না। আগে কি ছিল দেখো তো, আমি কোডটা মুছে দেই, আমি কোডটা পুরাটা মুছে দিলাম। এখন মুছে দেওয়ার পরে এটা কি আসে না? দেখো নাই। এখন আমি আবার এটা লিখে দিই, চল দেখো তো এখন আবার চলে আসছে কিনা, দেখো আবার চলে আসছে। কত সুন্দর না জিনিসগুলা। তো এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাবো ইনশাআল্লাহ। এখন আমরা পরবর্তীতে চলে যাই, আমাদের আবার ফিরে যাই। এখন বলতে পারো যে রিং রিলেশন স্টাইল, এটা হচ্ছে সিএস এর একটা জিনিস, এটা পরে দেখাবে, এখন দরকার নেই। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।